হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, আমার নবী যখন অর্ধ পৃথিবীর শাসন কর্তা বাবা, হে যারো তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটুখানি খেয়াল করুন, অর্ধ পৃথিবীর শাসন কর্তা দয়ার নবী আমার, হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল একদিন খেজুর গাছের চাটায়ে বিছানো, খেজুর গাছের চাটায়ে নবী আমার শুয়ে আছেন। আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারাতে খেজুর গাছের চাটায়ের দাগ বসে গিয়েছে বাবা। সেই সময় হযরতে ওমর ফারুক এসে হাজির হলেন, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইসলামী সাম্রাজ্যের অধিপতি, আপনি হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, আপনার কথায় সারা পৃথিবীর মানুষ মান্যতা দিতে বাধ্য, আর আপনি নাকি একটা খেজুর গাছের চাটায়েতে আপনি শুয়ে আছেন, খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন, আপনার মাথাতে কোনো নরম বালিশ না, খেজুর গাছের ওই ভাই আমার ডাল দিয়ে, খেজুর গাছের গোড়া দিয়ে আপনার মাথাতে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আমি ওমর ফারুক সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, কাসরা কায়সারীরা তারা কত সুন্দর সুন্দর বিছানা তৈরি করেছে, আরামে থাকে। ভাই আমার কাসরা কায়সার এরা হলো তৎকালীন যুগের এক একটা ভাই আমার সালতানাত, এক একটা সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যারা অধিপতি তাদের উপাধি ছিল কাসরা, তাদের উপাধি ছিল কায়সার। এদের সম্পর্কে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আপনি রাষ্ট্রপ্রধান। কাসরা কায়সারেরা কত আরামে থাকে, কত আনন্দের থাকে, কত দুনিয়ার খুশি আনন্দে তারা দুনিয়ার কত ভয়াবহ আনন্দের মধ্যে দিন কাটায়। আর যিনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, মুসলিম জাহানের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান, দুনিয়াতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, আখেরাতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। দিন দুনিয়া আল্লাহ আপনার কাদামে ঢেলে দিয়েছেন, দিন দুনিয়াকে আল্লাহ আপনার কাদামে বিলিয়ে দিয়েছেন। সেই নবী খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন। আমি ওমর ফারুক সহ্য করতে পারি না, তাই আমি ওমর চোখ দিয়ে আমার পানি ঝরে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দো জানের বাদশা হাবিবুল্লাহ, কি আখলাক, কি চরিত্র তিনি দেখিয়েছেন বাবা। রাহমাতুল লিল আলামিন ছিলেন। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে, আলাম কথা অর্থ হলো এক বচন, আলাম মানে হলো একটা দুনিয়া, যেটা এক বচন, সিঙ্গুলার, ওয়াহিদ, এক বচন। আর আলামিন কথাটা হলো অনেকগুলো আলাম, অনেকগুলো দুনিয়া, যেটা হলো প্লুরাল, যেটা হলো বাবা বহু বচন, যেটাকে আরবিতে বলা হয় জামাম। এই জামাম বহু বচন কথা আল্লাহ ইউজ করলেন। আমরা তো এই পৃথিবীতে নবীকে পেয়েছি, তবে মনে রাখবেন আমাদের নবী শুধু এই দুনিয়ার জন্য পয়গম্বর ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলাম আছে আমি জানি না ভাই। আমার বিজ্ঞানীরা এখন পর্যন্ত তারা মাত্র 2% গবেষণা করতে পেরেছেন, 98% এখনো তাদের গবেষণা বাকি আছে। তাই তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে তাই তারা জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারা বিভিন্ন উপগ্রহ ভাই আমার দোস্ত আমার, তারা গ্রহগুলো আবিষ্কার করেছে। পৃথিবী, সূর্য ভাই আমার, পৃথিবী ভাই আমার দোস্ত আমার, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস,
নেপচুন, প্লুটো, এইভাবে বেশ কিছু তারা গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। এ তরুণ যুবকেরা, এগুলোর এক একটাকে এক একটা আলাম বলা হয়। আল্লাহর নবীকে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বললেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি যত আলাম আছে, সমস্ত আলামের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে হবে না? সেই নবীর এত মর্যাদা, সেই নবীর এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন দুনিয়াতে। সেই নবীর আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়। আল্লাহর নবী কাবা ঘরের পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবাইস। যারা হাজী সাহেবরা গেছে তাদের জিজ্ঞাসা করবেন, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলে দেখাতে পারেন? একজন, দুজন, তিনজন, মাশাআল্লাহ। আপনারা জানেন কাবা ঘরের পেছন দিকে অর্থাৎ সাফা মারওয়ার ঠিক পেছন দিকে যে উঁচু পাহাড়টা আছে, আল্লাহর নবীর ঘর যেটা ছিল, যেটা এখন ভাই আমার লাইব্রেরি হয়েছে, কুতুবখানা হয়েছে, এটা হলো আল্লাহর নবীর জন্মের ঘর। এই জন্মের ঘরটা বাবা আজকে কুতুবখানা হয়েছে। এটাই হলো ভাই আমার বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জন্মের ঘর। এটাই হলো দাদাজান আব্দুল মুত্তালিবের ঘর। এই ঘরের ঠিক ডান দিকে দেখবেন ভাই আমার যে পাহাড়টা দেখতে পান, ওই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসে আল্লাহর নবী উঠে আকাশের চাঁদের দিকে ইশারা করেছিলেন ভাই আমার আবু জাহিলের নির্দেশে, যাতে আবু জাহিল হেদায়েত হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আবু জাহিল যাতে আল্লাহকে বিশ্বাস করে, এক বলে। নবী আমার বললেন চাচা যান, আপনি যদি আল্লাহকে এক বলে মেনে নেন, তাহলে আমার আকাশের চাঁদকে দুখানা করতে কোনো অসুবিধা নাই। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, চাঁদনি রাতে দয়ার নবী আমার আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙুল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এইভাবে আঙুলগুলোর নাম দেওয়া হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, দোস্ত আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এই পাঁচটা আঙুলের নাম আছে। বৃদ্ধাঙ্গুল, ভাই আমার, বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠা, ভাই তর্জনী, মধ্যমা, শাহাদাত আর বৃদ্ধাঙ্গুল, এইভাবে পাঁচটা আঙুল। এই শাহাদাত আঙুলটা আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে সোজাসুজি মাঝামাঝি টানলেন। টানার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদে আল্লাহর নবীর আঙুলের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দুটুকরো হয়ে সরে চলে যায়। नाइकराओ जियादा चाँद तारों अपनी रंगट पर, नाइकराओ जियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। जोरे হবে না? আর জোরে হবে না? কবি বলছেন, যে সমস্ত ছেলেরা গান শোনে ভালো করে শোনো, কবি কবির ভাষায় কি বলছে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। कवि बोलছেন, कवि बोलছেন, हे मुसलमानेर ছেলেরা, যারা যারা গান শোনো বাবা, মোবাইলে যারা গান নিয়ে থাকো, যদি তোমরা নবীর নাতটা শুনতে, মন দিয়ে যদি নবীর নাতটা বুঝতে এবং শুনতে,
নবীর নাতে এত মজা, এত সুন্দর তোমার জীবন জিন্দেগির পরিবর্তনের কথা সেখানে ছিল, এত সুন্দর মানে মতলব ছিল, এত সুন্দর ব্যাখ্যা ছিল। নবীর নাত যদি অন্তর থেকে তুমি পড়তে, তাহলে তুমি গানা বাজাতে ভুলে যেতে। মুসলমান, হে যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, যার আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় দুখানা হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, এক টুকরো মেঘ আমার নবীর মাথায় ছায়া করে যায়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, সেই সময় জমিনে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ছিল, অপবিত্র নাপাকিগুলো ছিল, আল্লাহর নির্দেশনায় জমিনের তলায় শাক হয়ে ঢুকে যায়। পবিত্র নবী হেঁটে হেঁটে আসছেন, পবিত্র নবীর পবিত্র পায়ে অপবিত্র যেন না লেগে যায়। দয়ার নবী যখন রাস্তার ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান, শুয়ে যান, এমন সময় পাহাড়ি সাপগুলো আল্লাহর নবীর কাছে এসে ফনা বিস্তার করে ক্লান্ত শরীরে, নবীর ক্লান্ত শরীরে হাওয়া করে দেয়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যখন কোথাও বসে যান, গাছেরা নবীর কাছে মাথা নত করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে পয়গম্বর বলে সাক্ষী দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজির আগ্রহে শুনছেন। আমরা ওয়াজ শুনতে শুনতে আমাদের মন এদিক ওদিক ছোটাছুটি করে, শোনার মতো শুনি না, বোঝার মতো বুঝি না, কিছুটা শুনলাম, কিছুটা ভুলে গেলাম। তারপরে হুজুর যদি রাত বেশি হয়ে যায়, 19 আর 20, এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, ডান দিকে কাত বাম দিকে কাত, হুজুরের দিকে পা করি কাত, আছে না নাই? হে তরুণ যুবকেরা, এখনই যদি একটা হইচই হয়, মজলিসের 70% লোক সেদিকে খেঁচে দৌড়াবে। ভাই কোনো কথা ঠিক না ভুল না বলবেন, একটু কথা ঠিক না ভুল? কারণ আমাদের এই কথার থেকে ওই দিকের ইম্পর্টেন্ট বেশি। কোনো গন্ডগোল হলো নাকি, কোথায় কেউ হিরিক লাগলো নাকি, কোথায় কেউ কিছু এলো নাকি, কেউ এলো নাকি, আমরা ওই দিকে কোনো যদি একটা ভালো একটা যদি মোটরসাইকেল সুন্দর চকচকে বলে, এই মোটরসাইকেলটা 5 লাখ টাকার মোটরসাইকেল এনেছে, পাক করে একটু পিকআপটা দিয়ে দিল ওখানে, এখানে কেউ বলে দিল 5 লাখ টাকার মোটরসাইকেল, দেখবেন এখানে 70% লোক আর থাকবে না, 5 লাখ টাকার মোবাইলে ছুটে যাবে। তার মানে আমাদের কাছে আল্লাহর কোরআনের থেকে, নবীর হাদিসের থেকে অন্য জিনিসের মূল্য বেশি, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা নবীর কথার এত মূল্য দিতেন, এত মূল্য দিতেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় দয়ার নবী যখন ওয়াজ করতেন, তারা স্ট্যাচুর মতো বসে বসে নবীর বাণী শুনতেন। উড়ন্ত পাখিগুলো নবীর কাঁধেতে, সাহাবায়ে কেরামদের কাঁধে এসে বসত, মাথায় এসে বসত। পাখি বুঝতে পারতো না, কোনো স্টাফ পাখি বুঝতে পারতো না কোনো মানুষের কাঁধে বসেছি, কোনো মানুষের মাথায় বসেছি, পাখি ভাবতো কোনো স্ট্যাচু। আর আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারতেন না আমাদের কাঁধেতে মাথাতে পাখি বসেছে। এইভাবে তারা ওয়াজ শুনতেন। আর আমরা ওয়াজ শুনি, একটু ওয়াজ শোনার পরে আমাদের কোমর ব্যথা হয়ে যায়, কথা ঠিক না? রাগ করবেন না বাপ, আমরা কমজোর হয়ে পড়েছি, এটা ঠিক, কিন্তু মহাব্বতটা কমজোর করলে হবে না। কোরআনের প্রতি মহাব্বত, রাসূলের হাদিসের প্রতি মহাব্বত যদি কমজোর হয়ে যায় তাহলে বিপদ আছে। শারীরিক কমজোর হয়ে গেছেন, হন, অসুবিধা নেই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামের ওয়াজির আগ্রহে শুনছেন। এমন সময় একজন ব্যক্তি, অমুসলিম ইহুদি,
হে তরুণ যুবকেরা, একটা গোসাপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, গোসাপটা শিকার করে বাড়ির দিকে যাচ্ছে। বাবা বন্ধুরা আমার, গোসাপটাকে মেরে ফেলেনি, বেঁচে আছে, কিন্তু নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, দয়ার নবী ওয়াজ করছেন দেখে সেখানে দাঁড়িয়ে যায়। সেই সময় আওয়াজ দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুমি নাকি পয়গম্বর হয়েছে শুনছি, তুমি নাকি নবী হয়েছে শুনছি, তোমাকে নবী বলে মানতে আমার কোনো আপত্তি নাই। আমার সঙ্গে যে গোসাপটা আছে, এই সাপটা যদি তোমাকে নবী বলে স্বীকার করে নেয়। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বললেন, হে গোসাপ, এখন তুমি জমিনে আছো, বলো তো দেখি আমি কে। বলার সঙ্গে সঙ্গে গোসাপের জবানটা আল্লাহ খুলে দিলেন। গোসাপ তখন বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আমাদের নবীর এই ইজ্জত, এত সম্মান, সেই নবীকে খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা দাওয়াত করলো দয়ার নবীকে, কিন্তু তারা যুগে যুগে নবীদের শহীদ করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। বনি ইসরাইল যুগের বহু নবীদেরকে ইহুদিরা শহীদ করেছিল। আমার আল্লাহ তাদের উপর নারাজ ছিলেন। আমার আল্লাহ তাদের উপর নারাজ থেকে তাদের নির্দিষ্ট কোনো দেশ আল্লাহ দেননি। এই জন্য বন্ধুরা আমার, বনি ইসরাইল যুগের সন্তানদের কোনো দেশ ছিল না। বাবা হে তরুণ যুবকেরা, এই যে ইহুদি আমরা বলি, এই ইহুদিরা কিন্তু বনি ইসরাইল যুগের সন্তান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। ভাই আমার, দোস্ত আমার, ইয়াকুব নবীর বংশধর, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তারা ইহুদি। ভাই আমার, ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো ইউসুফ নবী, আর একটা সন্তানের নাম হলো বনিয়ামিন। এরকম করে 12টা সন্তান ছিল। একটা পক্ষের 2টো সন্তান, আর একটা পক্ষের 10টা সন্তান। এই যে পক্ষের 10টা সন্তান, সেই পক্ষের বড় সন্তানের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি নামে ডাকা হয়। তবে মনে রাখবেন, অনেকে বলে ভাই আমার, নবীরা হলো ইহুদি, বনি ইসরাইল যুগের নবীরা হলো ইহুদি, কিন্তু না, ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে আমার আল্লাহ কোন পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠান নাই। যত পয়গম্বর পাঠিয়েছেন, অন্য ভাইদের বংশধরদের মধ্য থেকে পাঠিয়েছেন। অর্থাৎ সমস্ত নবীরা বনি ইসরাইল যুগের নবী তারা ছিলেন, কিন্তু নবীরা ইহুদি নয়। ইহুদিরা বনি ইসরাইল, কিন্তু সব বনি ইসরাইল ইহুদি নয়, এটা মাথায় রাখবে। মুর্শিদাবাদের একটা বক্তা বলেছিল না, সমস্ত নবীরা ইহুদি। ও তো মাদ্রাসায় যায়নি, জানবে কি করে? ও মাদ্রাসায় পড়েনি। ও নিজেই বক্তব্যে বলেছে, আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় না পড়লে কোরআন হাদিস বোঝা যায়? বাংলায় সবকিছু বুঝে নেবেন? অত সহজ? কোরআন হাদিস কি বাংলায় এসেছে না আরবিতে এসেছে? কোরআন হাদিস বাংলায় এসেছে না আরবিতে এসেছে? আরবিতে এসেছে। তাহলে ভালো করে বুঝতে গেলে আরবিতে বুঝতে হবে, পড়তে হবে মাদ্রাসায়। আর কোন রকমে যদি বোঝার চেষ্টা করেন, বাংলায় বুঝবেন, কিন্তু পণ্ডিত্য ফলাবেন না। আপনি মেডিকেল সায়েন্সকে যদি বাংলায় বোঝেন, বুঝতে পারেন। বাংলা অনেক চটি বই বেরিয়েছে, এই রোগের এই ওষুধ, এই রোগের ওই ওষুধ, ঠিক আছে। কিন্তু যদি বলেন অপারেশন করব ডাক্তার হয়ে, তাহলে আপনাকে মেডিকেলটা ইংরাজিতে পড়তে হবে, কারণ মেডিকেল সায়েন্সটা এসেছে ইংরাজিতে। কথা ঠিক না ভুল? এখন কেউ বাংলায় পড়ে মেডিকেলের বইগুলো বাংলায় পড়ে যদি বলে আমি সার্জেন হব, অপারেশন করব, রুগী বাঁচবে না মরবে? রুগী সব কটা পটলডাঙ্গায় চলে যাবে। তো ও হচ্ছে সেই সার্জেন, যা ফতোয়া দেয় সব পটলডাঙ্গায় পাঠিয়ে দেয়। জানে না, মাদ্রাসায় পড়েনি, বুঝতে পারছেন? মুর্শিদাবাদের শায়েখ, আর আপনাদের এদিককারের একটা শায়েখ ওদিকে এখন আছে, ওই একই লাইনে, চাস্তো ভাই ফুফুতো ভাই, খালি ঘন ঘন ফতোয়া দেয়, বুঝতে পারছেন? সেদিনে আমি একটা প্রতিবাদ করেছি, মোবাইল আমার আছে, কত কথা বলবো, ভাইরাল হয়ে গেছে, দেখবেন। সে ফতোয়া দিচ্ছে, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুদ নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না, আলমগীর নাম, আপনার কি বলে ওই আপনার শাহজাহান নাম রাখা যাবে না। এই এদিকে বাড়ি বেঙ্গার এদিকে, ও এখন শায়েখ হয়ে গেছে ওইদিকে গিয়ে। আগে নাকি রাজমিস্ত্রির কাজ ফাজ করতে শুনেছি, বুঝতে পারছি। ওইসব শায়েখ এই দু একটা আছে আমাদের দেশে,
এরা ভালো করে মাদ্রাসায় পড়েই না, মাদ্রাসার দরজা ঠিক মতো দেখে না, খালি ফতোয়া, এরা শুধু ফতোয়া দেয়। ফতোয়া দিতে গেলে সার্জেন হতে হবে, আর সার্জেন হতে গেলে পড়াশোনা করতে হবে, নাহলে হবে না। অপারেশন করব বললেই তো হবে না, অপারেশন করার যোগ্যতা অর্জন করতে হবে। কথা ঠিক না ভুল? নাহলে রুগী সব মরে যাবে। এরা তাই রুগী মেরে ফেলছে, আর যারা মরার জন্য যাচ্ছে তারা বুঝতে পারছে কি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমাদের নবীর কত সম্মান, এটা বোঝানোর জন্য কয়েকটা আমি উদাহরণ দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার চলে আসুন সেই নবীর এত সম্মান, এত ইজ্জত, সেই নবীর কি আখলাক, কি চরিত্র বাবা। খাইবারের যুদ্ধের সময় আল্লাহর নবীকে ইহুদিরা দাওয়াত করলাম। আগেই বললাম অনেক নবীদেরকে ইহুদিরা শহীদ করে দিয়েছেন। আমাদের নবীকে শহীদ করার জন্য খাইবারের যুদ্ধের সময় নবীকে ইহুদিরা দাওয়াত করলাম। দাওয়াত করে বিষ মেশানো খাবার দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী খাবেন, এমন সময় ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি খাবেন না, এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে। বন্ধুরা আমার, নবী আমার জানতে পারলেন, খাওয়া বন্ধ করে দিলেন। নবী আমার বিষ মেশানো খাবার খেলেন না, কিন্তু এই খাবার না খেয়ে নবী আমার ফিরে এলেন। কিন্তু সেই সময় নবীর প্রতি যারা অ্যাটাক করেছে, নবী তাদেরকে ক্ষমা দান করে দিয়েছেন। খাইবারের ওই যুদ্ধের সময় যারা নবীকে বিষ মেশানো খাবার দিয়েছিল, নবী তাদেরকে স্পেশাল ক্ষমা দান করলেন। এই ঘটনার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী এই রকম যে আদর্শগুলো নবীর দেখা দেখিয়েছেন, দয়ার নবীর এই আদর্শগুলোর জন্য শত শত মানুষ দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ব্যক্তিগতভাবে নবীর যারা শত্রুতা করেছে, নবী তাদের ক্ষমা করেছে। কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর নবী একটা গাছের গোড়ায় ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন। নবীর তলোয়ারটা পাশে রেখে দিয়েছিলেন। এমন সময় দুশমনদের এক জালিম এসে লুকিয়ে লুকিয়ে এসে, সবাই ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, এমন সময় লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহর নবীর তলোয়ারটা নিয়ে নিয়েছে। নিয়ে খাপটা খুলে বলছে, এই মুহাম্মদ। নবীর নাম শুনলে কি বলবেন? যারে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে। বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর নবী চোখখানা খুললেন। নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না, অন্তর কখনো ঘুমাতো না। এই জন্য দয়ার নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণ আছে, দলিল আছে, আমি দিতে পারতাম, সেদিকে আমি যাচ্ছি না। তা আমার নবী চোখখানা খুলে নবুয়াতি চেহারাখানা নিয়ে জালেমের দিকে তাকিয়ে বললেন, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে ভয়ঙ্কর একটা ভয় ভীতি ঢুকে গেল। থরথর করে কাঁপতে লাগলো। তার কম্পনে, থরথর করে কাঁপুনিতে হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহর নবী উঠে বসলেন, তলোয়ারটা নিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বলো দেখি তো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সেই জালেম বলছে, যার মহাশক্তি বলে আমার হাতের তলোয়ারি, আমার হাতের তরোয়াল আপনার হাতে চলে গেছে, এখন আপনি যেটা ইচ্ছা সেটা করবেন। আল্লাহর নবী বললেন, যাও, তুমি আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনার মনে হবে তাহলে নবী এতগুলো যুদ্ধ কেন করেছেন? এগুলো ইসলামের স্বার্থে। এই যুদ্ধগুলো নবী নিজের স্বার্থে করেননি, এগুলো ইসলামের স্বার্থে। বুঝতে হবে, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর নাম নিশানা মুছে দিতে চায়, কোরআনের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, মদিনার বৃদ্ধ বৃদ্ধা নারী শিশুদের শহীদ করে দিতে চায়। এর জন্য নবীকে তলোয়ার উঠাতে হয়েছিল।
সব কটা যুদ্ধ হয়েছিল প্রতিরোধমূলক যুদ্ধ। এই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীকে জয়লাভ করিয়েছেন। ওভারঅল আমার নবী সব ক্ষেত্রে আমার নবী দয়ার আদর্শ দেখিয়েছেন, ক্ষমার আদর্শ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দয়ার আদর্শে সারা পৃথিবী আজকে মাশগুল। কিছু কম বেশি আজকে 200 কোটি মানুষ আমার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে জোরে, নারায়ে তাকবীর। জোরে হবে না? তাহলে গাইবো না। একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী দয়ার নবীকে আপনাকে অনুসরণ করতে হবে। নবীর আখলাক জিন্দেগিকে আপনাকে গ্রহণ করতে হবে। আজকে সারা পৃথিবী বিশ্ব নবীর আদর্শে মাশগুল। কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান থেকে মাইকেল জ্যাকসন, ইলিমাদি মাতৃয়াঙ্ক গ্যারি মিলার, জেনিফার থেকে বায়ামান গোল্ড ডেভিড পর্যন্ত সারা পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা বিশ্ব নবীর আখলাকে তারা মাশগুল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়করা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ভাই আমার যারা বিশিষ্ট ব্যক্তি, যারা তারা বিজ্ঞানী থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার, সবাই আজকে নবীর আদর্শে মাশগুল বাবা। বরুণ বুবা যুবকেরা আমার, বন্ধুরা আমার, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে দয়ার নবী যা শিখিয়েছেন আজকের যুগে সেটা বর্তমান সিচুয়েশনেও অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক অনেক বেশি বিজ্ঞান সম্মত। যারা আমাদের নবীর দিকে আগুল তোলে তাদের একটা আগুল নিজেদের দিকে থাকে বাবা, মনে রাখবেন। তারা নিজেদের নিয়ে আর আমার নবীকে নিয়ে একটু কম্পেয়ার করে দেখুক ভাই আমার, কম্পেয়ারে কে ওপরে আছে আর কে নিচে, একটু অ্যানালাইসিস করে দেখো। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদেরই ছোট করছি যারা আমার নবীর দিকে আগুল তোলে। একটা আগুল কিন্তু তাদের নিজেদের দিকে উঠে আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। যদি বলেন তুই একটা উদাহরণ দেন, বেশি উদাহরণে আমি যাব না, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল মুসলমানের হকের কথা বলতে গিয়ে বলেছেন 5টা হক। কটা হক? 5টা হক। অন্য হাদিসে এসেছে 6টা হক। আসলে এই দিকে একটা রাস্তা দিয়ে ঢোকার জায়গা করেছেন, তো এই জন্যে ভাইরা ওইখান দিয়ে ঢুকতেও পাচ্ছে না। এই দিকটায় আবার আছে, একটু ঘুরে এসে আপনারা ঢুকে যান। যারা বসবেন একটু ঘুরে এসে ঢুকে যান, এদিকে জায়গা আছে। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু সাইডটা ছেড়ে দেন না, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু সামনের দিকে বসে আসেন, বসে একটু এগিয়ে কালেমা জিকির পড়তে করতেছেন লা ইলাহা, একটু রাস্তাটা ছেড়ে দেন ভাইরা, যাতে যারা বসতে চান তারা বসতে পারেন। একটু ঢুকে যান, ঢুকে এই দিকগুলো সব চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যজনকে বসার সুযোগ করে দিলে সব আছে না নাই? আছে না নাই? একটু আপনারা যারা ইয়ং ছেলেগুলো আছেন, বয়স্ক মানুষরা বারবার উঠতে পারবেন না, আমার ইয়ং ভাইরা যদি একটু এইদিকে চলে আসতেন হেঁটে, কিন্তু ভালো লাগতো, মজলিসটা একটু এই দিকটা ভরে যেত। আর আপনারা একটু বয়স্ক মানুষদেরকে কষ্ট দিলেন না, আর যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসে গেলেন, মজলিসটা ভালো লাগতো। এই কোনটাই চলে আসেন, একটু 2-4টা 10টা ছেলে একটু চলে আসেন, মাশাআল্লাহ। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। হে তরুণ যুবকেরা, যে কথা বলছিলাম, তাহলে মুসলমানের উপর মুসলমানের হক 5টা, অন্য হাদিসে এসেছে 6টা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু উদাহরণ হিসাবে দিচ্ছি কেন আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আপনারা জানেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাসিন আমলা আজকে এত বড় দাঁড়িয়ে রেখে নবীর শিষ্যত্বের প্রমাণ সারা পৃথিবীতে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ সে ছাড়ে না। হাসিন আমলার মতো একজন ক্রিকেটার। হে তরুণ যুবকেরা, মঈন আলী খানের নাম শুনেছেন? মঈন আলী খান বলেন, যখন আমার নামাজের সময় হয়, আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে দেয়, হে মঈন, তোমার নামাজের সময় হয়েছে। অর্থাৎ আমি যে নামাজ পড়ি, আমার নামাজের জন্য কোনো সংকোচ করতে হয় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি যে, আপনারা বলবেন ভাইজান আপনি আপনার কথা বলছেন, হ্যাঁ আমার কথা বলছি। আমি যে হাই স্কুলের টিচার, আপনারা জানেন 3বার টিআইসি দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। চাপ নিতে পারি না, ছেড়ে দিয়েছি। আমার স্কুলে অন্তত কিছু কম বেশি প্রায় 40 জন স্টাফ, তার মধ্যে প্রায় 30
জন ভাই আমার হিন্দু স্টাফ, কিন্তু আমার নামাজের সময়ের জন্য, আমার নামাজের টাইমের জন্য তারা আমাকে ক্লাস দেয় না। 5 পিরিয়ডে আমার 4 পিরিয়ডে টিফিন আর 5 পিরিয়ডে নামাজের জন্য সময় আমার ফাঁকা। হে তরুণ যুবকেরা, যদি আপনি আল্লাহর দ্বীনের প্রতি ঝুঁকে যান, আমার আল্লাহর গায়বী মাদাত আপনি পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাসিম আমলা আজকে এত বড় দাড়ি, সুন্নতি দাড়ি রেখে সারা পৃথিবী তোলপাড় করেন, নবীর আখলাক, নবীর সুন্নতকে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমার সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়া হয়, দেখো আমি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আমি অলরাউন্ডার। পৃথিবীর বুকে ক্রিকেট জগতে যে কজন মানুষের নাম আছে, হাসিম আমলাকে কেউ অস্বীকার করতে পারে না। সেই হাসিম আমলা এত বড় গাল ভর্তি দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা পৃথিবীর মানচিত্রে দাগ কেটে রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মঈন আলী খান বলেন, আমার নামাজের সময় হলে আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে, হে মঈন, তোমার নামাজের সময় হয়েছে। হে তরুণ যুবকেরা, মেসুত ওয়াজিলের কথা আমি বলেছি, জার্মানির মিডফিল্ডার, 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, অরিজিন হলো তুরস্কের অরিজিন, কিন্তু জার্মানি তার ভাই আমার এখন মাতৃভূমি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই মেসুত ওয়াজিলকে যখন তিনি খেলছিলেন, ভালো খেলার কারণে বিরোধী পক্ষের অর্থাৎ ভাই আমার বিরুদ্ধ দলের সমর্থক রুটির টুকরো ছুঁড়েছিল। সেই রুটির টুকরোটা তার গায়েতে লাগেনি, কিন্তু বাউন্ডারির ধারে তার কাছে পড়েছিল। এমন সময় সেখানে খেলছিলেন, সেখানে ভাই আমার প্লেয়ার হিসাবে উপস্থিত ছিলেন সেই জায়গাতে ভাই আমার মেসুত ওয়াজিল যখন দেখলেন আমি ভালো খেলার কারণে বিপক্ষ দলের সমর্থক আমার দিকে রুটির টুকরো ছুঁড়েছেন, সেই রুটির টুকরোটা ভাই আমার একটা খাদ্য, যে খাদ্যর সম্পর্কে ইসলাম জানিয়েছে, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী শয়তানের ভাই। নবী আমার বলেছেন, যখন তুমি খাবার খাবে, খাবারটা চেটে পুচে খাবে, পরিমিত খাবার নেবে, বেশি খাবার নেবে না, খাবার নিয়ে নষ্ট করবে না, যেমন তেমন করে মাখিয়ে মুখিয়ে উঠে যাবে না। কারণ পৃথিবীর বুকে আজও কোটি কোটি মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। ইসলাম তাই খাদ্যের অপচয় রোধ করতে 1450 বছর আগে আপনাকে শিখিয়েছে। মেসুত ওয়াজিল তখন ওই রুটির টুকরোটা নিলেন, তাদের সবাইকে উদ্দেশ্য করে দেখিয়ে বললেন, বুঝিয়ে দিলেন যে এই রুটির টুকরোটা ছুঁড়ে দেওয়ার জিনিস নয়, এই রুটির টুকরোটা অপচয় করার জিনিস নয়। আমার ইসলাম শিখিয়েছে খাদ্যের অপচয় তুমি করবে না। রুটির টুকরোটাকে সম্মান করলেন, রুটির টুকরোটাকে চুম্বন করলেন, আর এক কোণেতে এক ধারেতে গিয়ে রেখে দিলেন। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের সুন্দর মেসেজটা তিনি দিয়ে দিলেন। এ তরুণ যুবকেরা, আজও তাই ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইলের কথা আমি বলেছি, অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে থাকেন মিস্টার ব্রেইল, একজন বৃদ্ধ মানুষ। জীবনে কখনো তিনি বা আমার মুসলমানদের কোনো মজলিসে যান নাই, জীবনে কখনো তিনি মুসলমানদের নামাজ চোখে দেখেন না, মুসলমানদের আজান বা আমার ব্যাখ্যা তিনি জানেন না, মুসলমানদের নবীর সম্পর্কে তার কোনো গবেষণা নাই, মুসলমানদের কোরআন সে তিনি কখনো পড়েন না। কিন্তু ভাই আমার বৃদ্ধ হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে তিনি থাকে। আমরা আমাদের দেশে বৃদ্ধাশ্রমে থাকাটাকে অন্যায় মনে করি আমরা মুসলমানেরা, আর মনে করারই কথা। আমরা এই জন্যই মনে করি যে বুড়ো বাপ হয়ে গেলে তাকে কি বৃদ্ধাশ্রমে যেতে হবে? তাকে কি নাতি নাতনি ছেলে মেয়েদের নিয়ে সুখের সংসারে রাখা যায় না? তাদের সেবা যত্ন করা যায় না? যেখানে নবী বলেছেন বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? আমরা তাই মনে করি বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া মানে ওই সন্তানের কপালে জান্নাত আর জুটবে না, জাহান্নাম কিনে ফেললো। আর বিদেশিরা কিন্তু মনে করে যে বুড়ো বয়সে তাদের তো নাতি নাতনি কেউ নাই,
তাদের একটা আধটা ছেলে পুলে হয়, বেশিরভাগই এখন আবার বিয়ে করছে না। বুঝতে পারলে? ওরা এখন বিবাহ বহির্ভূত জীবন যাপন করছে, যেটা ইসলাম নিষেধ করেছে। এই যে দেখছেন না, ধরছে আর ছাড়ছে, আজ ধরো কাল ছাড়ো। হ্যাঁ, বিয়েকে তারা ফুর্তি বলো। এই যে ভ্যালেন্টাইন ডে গেল, মুসলমানের ছেলেরাও কপত কপতি কিছু সেজেছিল, কথা ঠিক না ভুল? আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। ওরে বাপরে বাপ, গোলাপ ফুল নিয়ে ছড়াছড়ি। চকলেট ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ডে, কত ডে আছে। ভিখারি খাওয়ানোর ডে তো নাই, হ্যাঁ, পুয়ার ডে তো নাই, গরিব দুস্থদের পোশাক দেওয়ার দিন তো নাই। এসব শুভ মানুষদের, যারা নিজেদেরকে শুভ মানুষ বলে, সচেতন মানুষ বলে, তাদের চালাকি এগুলো। একদিন যদি পুয়ার ডে করতো, গরিবদেরকে খাওয়ানোর দিন করতো, তাহলে অন্তত ফুটপাতের গরিবরা একদিন বিরিয়ানি খেতে পেত, কথা ঠিক না ভুল? ফুটপাতের গরিব মানুষদের অন্তত একদিন ভালো পোশাক তারা পেত। ওসব ডে নাই, যে ডেতে ফুর্তি আছে, আনন্দ আছে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি ডে, হ্যাপি বার্থডে, সবেতেই দেখুন ফুর্তি, খালি নাচ আর নাচ, লাল পানি চালাচ্ছে ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, সবেতেই আনন্দ। আর যদি বলে যে পুয়ার ডে করবো, গরিবদের বস্ত্র বিতরণ, তাহলে তো ঠিকঠাক হবে না, কথা ঠিক না ভুল? নেচে নেচে কি পুরস্কার বিতরণ, নেচে নেচে কি বস্ত্র বিতরণ করা যাবে? না নেচে নেচে খাবার দেওয়া যাবে? কিন্তু বার্থডে করলে নাচা যাবে, মদ খাওয়া যাবে, ফুর্তি করা যাবে। রোজ ডে করলে করা যাবে, ভ্যালেন্টাইন ডে করলে দেখবেন পার্কে পার্কে, হ্যাঁ, ক্লাবে ক্লাবে, হোটেলে হোটেলে ফুর্তি চলছে। অবৈধ সম্পর্ক কপত কপতিদের। সেদিন আমি মালদা থেকে ফিরছি প্রোগ্রামের পরে, কিছু কম বেশি, মালদা থেকে এসে 15ই ফেব্রুয়ারি সোজা ডায়মন্ড হাবড়ায় প্রোগ্রাম আমার, কিছু কম বেশি 500 কিলোমিটার রাস্তা। দেখছি রাস্তায় সব কপত কপতি মোটরসাইকেল নিয়ে ভঁ ভু ভঁ ভু, রাস্তার ধারে কে কাঁদছে, কে হাসছে, কে রক্ত বের করে ফেলেছে কেটে কুটে, কত রকমের সিন রাস্তায় দেখা যাচ্ছে। কপত কপতিদের সব অবৈধ সম্পর্ক। ইসলাম বলেছে হারাম। ইসলাম কি বলেছে? হারাম। এরা এই ধরছে, আজ ধরছে কাল ছাড়ছে। একজনকে 3 জন ভালোবাসছে, শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত আত্মহত্যা করছে, আছে না নাই? নবী ভালোবাসা শিখিয়েছিল, এরা নাই না। নবীর ভালোবাসা যদি ওরা নিত, জীবনটা ধন্য হতো। হ্যাঁ, আপনারা জানেন এই যে আমাদের দেশের একজন বিখ্যাত টেনিস তারকা ছিল, নাম হলো সানিয়া মির্জা। শুনেছেন তো নাম? হ্যাঁ, সে বিয়ে করলো কোথায়? বাংলাদেশের একজন নামকরা ক্রিকেটার, নাম হলো শোয়েব মালিককে। শোয়েব মালিককে বিয়ে করলো, কয়েক বছর আগে ধরলো, এখন আর তার ভালো লাগে না, ছাড়লো। মানে এটা যেন একটা ইচ্ছা মতো জিনিস, কিছুদিনের জন্য ধরো আবার ছেড়ে দাও। হঠাৎ করে খবর পাওয়া যাচ্ছে, ইন্টারনেটে ছড়াছড়ি, মিডিয়া বলছে যে শোয়েব মালিক নাকি আবার সেখানে একটা নায়িকাকে বিয়ে করে ফেলেছে। আবার এদিকে খবর রটছে যে জাহির খানের বউ নাকি সেও দনমন কোথাও পালিয়ে যাবে, না কারোর সঙ্গে ভাগবে, এরকম একটা চিন্তা ভাবনা। তাই জাহির খানকে আবার সানিয়া মির্জা নাকি ধরবে। মানে এদের যেন কোনো কিছু রুচি বলে জিনিস নাই, যাকে খুশি ধরো আর যাকে খুশি ছাড়ো। এই হলো শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। আর মুসলমানের ছেলেরা এদের হয়েছে ভক্ত। তাহলে মানে এদের ক্যারেক্টারটা কেমন হবে? আমি মায়েদের বলবো, মেয়েদের বলবো, বাপেদের বলবো, যে ছেলেটা শাহরুখ খানের ভক্ত, তার সঙ্গে তোমার মেয়ের যদি বিয়ে দাও, লাইফ বরবাদ হয়ে যাবে। কিছুদিন পরে দেখবে তোমার মেয়েকে আর ভালো লাগবে না, তখন দেখবে অন্য আবার একজনকে ধরবে। তাই সেই জন্য নবীর ভক্ত যারা, তাদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেবেন। তাদের একটা পাপ পুণ্যের ভয় থাকবে যে আমি অন্যায় কাজ করতে পারবো না। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আর বিদেশগুলোতে, আমেরিকা, ব্রিটেন, এখন আর এদের বিয়ে হয় না, লিভ টুগেদার হয়। এদের কি হয়? লিভ টুগেদার হয়। এদের বিয়ে টিয়ে হয় না, বিবাহ সম্পর্ক কমে গেছে। এরা আর বিবাহের দিকে যায় না।
এরা এখন লিভ টুগেদার করে, যাকে যার পছন্দ হয় 2-4 রাত থাকলো, আবার কেটে গেল, আবার অন্যজনের সঙ্গে থাকলো, এই রকম। এদের জীবনটা পশুদের মতো। কাদের মতো? কুকুরের মতো এদের জীবন। কুকুর, পশু, ছাগল, ভেড়া, বুঝতে পারছেন? তাই এদের ঘরেতে বুড়ো বুড়িরা থাকতে পারে না, কারণ এদের যদি ছেলে পুলে থাকে, সে এক মাথায় আছে, মেয়ে আর এক মাথায় আছে। তাই বুড়ো বুড়ি থাকতে না পেরে এরা বৃদ্ধাশ্রমকে বেছে নেয়। বৃদ্ধাশ্রমে গেলে এরা শান্তি, বলে খুব ভালো জায়গায় আছি। আর আমাদের ঘরে যারা নবী প্রেমী, তাদের ঘরের বাপেদেরকে যদি বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, হার্ট অ্যাটাক করে মারা যাবে। আহারে, আমি সন্তানকে মানুষ করলাম, সন্তান আমাকে সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে দিল। নবী কি এটাই শিখিয়েছে এদেরকে? হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর ওরা বৃদ্ধাশ্রমে গেলে খুব খুশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজ আমার কি বোঝা যাচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন বাপ। শুধু গলা শুনবেন না, বলাটা শোনেন কি বলছে। হুজুর যা বললো, কি সুদ দিল রে বাপু, খালি ওটা শুনলো, কি বললাম শুনলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্ব মিডিয়ায় নিউজ হয়েছে বাবা, ম্যাগাজিনে খবরটা বেরিয়েছে, আমার কাছে রাখা আছে। মিস্টার ব্রেইল বাবা অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে আছেন, বৃদ্ধ মানুষ। ভাই আমার, দোস্ত আমার, সেই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ আছে। এই মসজিদে, অস্ট্রেলিয়ার মসজিদগুলো ভাই আমার, পৃথিবীর এমন অনেক মসজিদ আছে যেখানে মাইকে আজান হয় না। ভাই আমার, দোস্ত আমার, এই মাইকে আজান তারা এখনো নিষেধ করা আছে ভাইয়ের আমার। কিন্তু আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তোরা মাইকে আজান নিষেধ করতে পারিস, কিন্তু আমি আল্লাহ, আমার রাজত্ব গোটা পৃথিবী, গোটা কুল কায়নাতে আমারই রাজত্ব চলছে। করোনার সময় আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর এমন লক্ষ লক্ষ জায়গায় যেখানে কোনোদিন আজান হয় না, সেই জায়গাতেও মুসলমানেরা বুক ফুলিয়ে আজান দিয়েছে। প্রশাসনকে বলেছে, সাহেব এত মানুষ মরছে। বলে হ্যাঁ তাই তো, দূর থেকে কথা বলো, নাহলে আমিও মরে যাবো। বলে হ্যাঁ, সে দূর থেকে কথা বলছি, তার জন্য আমি মাস্ক পরে আছি, অসুবিধা নাই। বলে সাহেব একটা কথা বলো। বলে কি কথা? বলে আমাদের ধর্মে বলে আজান দিলে বিপদ পালিয়ে যায়, দেবো? বলে এখন যা পারিস দে, যেন করোনা পালায়। বার্সেলোনার রাজপথে, ইতালির রাজপথে, এমন পৃথিবীর বড় বড় জায়গা, মাদ্রিদের রাজপথে যেখানে জীবনে কোনোদিন আজান হয় না, সেই জায়গাতেও প্রবাসী মুসলমানেরা বুক ফুলিয়ে রাজপথে আজান দিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, দেখো সারা কুল কায়নাতে আমারই রাজত্ব চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ঈদের দিনে মুসলমানেরা, ওই ভাই আমার, দোস্ত আমার, তারা ঈদের নামাজের জন্য একটু আনন্দ করে। ঈদ মানে হলো খুশি, খুশির দিনে তারা আনন্দ করে। ভাই আমার, অস্ট্রেলিয়ার ওই ভাই আমার বৃদ্ধাশ্রমের পেছনে একটা মসজিদ ছিল। সেই মসজিদের মুসল্লিরা ঈদের দিনে একটু বাবা মাইকের ব্যবস্থা করেছে, একটু সেখানে নাত, গাজাল, কেরাত, ওয়াজ, বক্তব্য, লেকচার হচ্ছে। নিজেদের মধ্যে আনন্দ তারা বিতরণ করছে, আনন্দের ভাব বিনিময় করছে। এমন সময় দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার ভাই আমার ওই বৃদ্ধাশ্রমের বুকে, বৃদ্ধাশ্রমের ভিতরে যে ব্যক্তিটা ছিল, নাম হলো মিস্টার ব্রেইল। মিস্টার ব্রেইল অমুসলিম একজন ভাই। সে মিস্টার ব্রেইল এই সামান্য আওয়াজে তিনি সহ্য করতে পারেন না। তিনি বলেন, এদের মাইক বন্ধ করা দরকার, এদের আওয়াজ চিৎকার বন্ধ করা দরকার। তাই তিনি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এলেন। বৃদ্ধাশ্রম থেকে যখন বেরিয়ে এসেছেন, মসজিদে এসে তখন তিনি মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন। এই সময় দেখতে পেলেন বেশ কিছু সময় তার লেট হয়েছে। সেই সময় মসজিদের সামনে যখন তিনি এসেছেন, সেই সময় দেখেন আর কোনো আওয়াজ নাই, একেবারে ভাই আমার, দোস্ত আমার, সাইলেন্স জোনে তখন পরিণত হয়েছে। মসজিদ চত্বরটাই একটা সাইলেন্স জোন তৈরি হয়েছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ না। একজন মানুষ যা বলছেন, বাকিরা সব সেটাই করছে। তার মানে মসজিদে যখন সামনে এসেছে, তখন মসজিদে তারা ঈদের নামাজটা আদা করেছে। মিস্টার ব্রেইল
ঈদের নামাজ তাদের আদা করা দেখলেন, 50 মিনিট ধরে মুসলমানদের নামাজ দেখলেন, কোলাকুলি দেখলেন, মুসলমানদের বাবা মুআনিকা দেখলেন, ভাব বিনিময় দেখলেন, শ্রদ্ধা বিনিময় দেখলেন, একে অপরের প্রতি খেজুর খাওয়া বিনিময় দেখলেন, মিষ্টি বিনিময় দেখলেন। তাদের সমস্ত কিছু দেখে মিস্টার ব্রেইল অবাক হয়ে গেলেন। কিছু সময় আগে যাদের মধ্যে এত আওয়াজ পাচ্ছিলাম, তাদের মধ্যে এখন আর আওয়াজ দেওয়ার কেউ নাই। আমি তাদের আখলাক দেখে, চরিত্র দেখে, তাদের ব্যবহার দেখে, কালচার দেখে মুগ্ধ হলাম। ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, ইমাম সাহেব, মে আই কাম হিয়ার? আমি কি সেখানে আসতে পারি? আমি কি আসতে পারি? আমি কি আপনার কাছে আসতে পারি? মে আই কাম? আমি কি আসতে পারি? সেই সময় ইমাম সাহেব বললেন, প্লিজ কাম হিয়ার নাও। সেই সময় তাকে ডাকা হলো। ইমাম সাহেবের কাছে গিয়ে ভাব বিনিময় করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম সাহেবকে বলেন, ইউ টেল মি ডেফিনেশন অফ ইসলাম। আপনি আমাকে ইসলামের ডেফিনেশন দিন, আপনি আমাকে কোরআনের ব্যাখ্যা দিন, আপনি আমাকে নামাজ যেটা বললেন তার বিশ্লেষণ করুন। সেই সময় ইমাম সাহেবের কথা শুনলেন, মুগ্ধ হলেন, আনন্দের অশ্রু বিসর্জন করলেন। নবীর আখলাক চরিত্রের কথা শুনলেন, চোখ দিয়ে আনন্দের অশ্রু বিসর্জন করে মিস্টার ব্রেইল ইমানের কালেমা পড়ে, হে তরুণ যুবকেরা, এসেছিলেন মসজিদের আওয়াজ বন্ধ করতে, যাবার সময় নিজের জবান বন্ধ করে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে। জোরে হবে না? আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছাতে পারছি না। নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি। আগে বললাম না, এই কাল্পটা ঠিক করতে পারিনি, চগলখড়ি বন্ধ করতে পারছি না, হিংসা বিদ্বেষ ছাড়তে পারছি না। তা আমাদের কথাই তো কে আমাদের কথা শুনবে, ভালোবাসবে, স্যালুট করবে? হ্যাঁ, বরং আমরা যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে কোনো অন্যায় কাজ করি, মুসলমানের ছেলে সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম বলে যদি অন্যায় কাজ করে, তোদের ইসলাম কি এটা শিখিয়েছে? তাদের জন্য আমাদের ইসলামের বদনাম হচ্ছে, তাদের জন্য আমাদের ইসলামের বদনাম হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দয়ার নবী আপনাকে আমাকে কি আখলাক শেখালেন, কি চরিত্র শেখালেন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলবো। দয়ার নবী আমার মক্কা শরীফ ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এই হিজরতের ঘটনা আমি আপনাদের মাঝখানে বলবো না, অনেক লম্বা ঘটনা। যাবার সময় নবী আমার কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছিলেন। কাবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, কাবা, ও কাবা, তুমি আল্লাহর ঘর কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। হে কাবা তুমি সাক্ষী থেকো, হে মক্কা তুমি সাক্ষী থেকো, হে আল্লাহর প্রিয় ঘর তুমি সাক্ষী থেকো, আমি নবী কিন্তু তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর, কাঁদবেন না, মনে দুঃখ নেবেন না, আমি আপনাকে আবার পুনরায় মক্কা জয় করিয়ে দেব। জোরে হবে না? নবী আমার হিজরত করে মদিনায় গিয়েছিলেন, অনেক ঘটনা, আমি সে কথাই যাচ্ছি না। হিজরতের কথা বললে ওটাই তো 3 ঘন্টা লাগবে। হে তরুণ যুবকেরা, 8টা বছর কেটে গেল, মদিনা শরীফে থাকলেন। আল্লাহর নবীর হাজার হাজার ভক্ত শিষ্য হয়ে গেল। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, 8 বছর আগে যখন আপনি মক্কা ছেড়ে যখন এসেছিলেন, তখন আপনি কেঁদেছিলেন, আমি আপনাকে সান্ত্বনা দিয়েছিলাম। হে আমার বন্ধু, যান যান, এখন আপনার ফলোয়ার্স হাজার হাজার হয়ে গিয়েছে, এবার আপনি যান, এবার আপনি চলে যান আপনার ভক্তদের নিয়ে, আপনি এবার আপনার মাতৃভূমি মক্কা জয় করে নেন। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। ভাঙাচোরা কবি তো, সময় পেলে একটু কলম চালায়, যেগুলো বললাম সব আমারই লেখা, এগুলো অন্য কারো কাছে পাবেন না।
আল্লাহ তোমার কাছে বলিবার বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। রাসূল আমার রওনা দিলেন তখন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে যখন মক্কার পথে যেতে লাগলেন, পথে তাকে বাধা দেবার মতো আর কেউ ছিল না বাবা। ইকরামা নামে একজন কুফফারদের নেতা কিছু সৈন্য নিয়ে আমার নবীকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। আমার নবী বলেছিলেন, কেউ তলোয়ার তুলবে না, কেউ তলোয়ার চালাবে না। কেবলমাত্র যে তলোয়ার তুলে আমাদের আঘাত করবে তখন তলোয়ার দিয়ে বাধা দেবে। এছাড়া কোনো রকম যুদ্ধ চাই না আমি, কোনো রকম রক্তপাত চাই না আমি। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে ফাহুয়া বায়ামান, সে হবে মুক্ত। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দেব। যে কাবা ঘরে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দেব। মনে রাখবে, যে নিজের বাড়িতে দরজা বন্ধ করে দেবে সেও কিন্তু নিরাপদ। হে তরুণ যুবকেরা, কারণ মক্কা বিজয়ের সমাধি, মক্কা ফাতে মক্কা হওয়ার সমাধি আবু সুফিয়ানের মতো মক্কার বড় লিডার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছিল। হে তরুণ যুবকেরা, ইকরামা যখন বাধা দেওয়ার জন্য এসেছিল, আল্লাহর নবী ইসলামের বিখ্যাত সেনাপতি হযরতে খালিদ বিন ওয়ালিদকে বলেছিলেন, বাবা খালিদ, এবার তুমি তোমার তলোয়ার দিয়ে রুখে দাও।